একটা এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। এটাই তো কথা ছিল, তাই না? জি ম্যাম, আমাদের সিলেবাস নিয়ে অনেকের কনফিউশন মেইনলি, এই জন্য কনফিউশন দূর করার জন্য ম্যাম অনেকের হয়তো কোশ্চেনও আছে সিলেবাস রিলেটেড বা সাজেশনস রিলেটেড, মেইনলি এটাই আর ম্যাম আজকে। আচ্ছা, তো স্লাইড শেয়ার হয়েছে আপনার? তো আমি সিলেবাসের কন্টেন্টে যাই। আমি এটা মনে হয় একদিন বলছি, আমরা যখন এটা ওপেন করলাম তখন মনে হলো যে এটা নিয়ে আমি কথা বলছি একবার। এই যে প্রথম সেক্টর, এখানের মধ্যে যা যা আছে এই সবগুলো হচ্ছে বেসিক, হয়তো বা সিলেবাসের কন্টেন্ট দেখছেন। আমি হোয়াটএভার লাস্ট টাইম আমি মেনশন নাই করি, আপনারা জানেন আপনাদের ওবি কারিকুলাম বেসিস আপনাদের কোয়েশ্চেনটা হবে। তো সেখানের মধ্যে আপনাদের নর্মাল আন্ডারস্ট্যান্ডিং বা নর্মাল নলেজ লেভেল থেকে শুরু করে এক্সপ্লেইন বা অ্যাপ্লাই লেভেল থেকে আর অ্যানালাইজ ইভালুয়েট বা গ্রেড লেভেলের কিছু কোয়েশ্চেন আছে, মানে মিক্স, যেহেতু আপনারা হচ্ছেন যদি একদম ফার্স্ট সেমিস্টার হইতেন তাহলে আমরা একদম ফার্স্ট ইয়ার আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লাই লেভেল বেশি দিতাম, কিন্তু একটু বড় হয়েছে না জন্য আমি এক দুইটা ক্রিয়েটের থাকবে, এটা স্বাভাবিক। এখন আমরা যে সিলেবাসটাকে যদি ভাগ করি, তারপর আমি বইয়ের পিডিএফ এর মধ্যে আসতেছি। এই আপাতত যে কন্টেন্ট দিছে সেই কন্টেন্টটাকে যদি ভাগ করি, একদম ফার্স্টের এই পুরোটা পাচ্ছেন আপনার বেসিক পিএন জাংশন রিলেটেড, এজ লাইক আপনার এখানের মধ্যে ডায়োড রিলেটেড সবকিছু চলে আসতেছে। আর ডায়োডের সাথে সাথে আপনার এই যে সেমিকন্ডাক্টর বেসিক ইন্ট্রিনজিং এক্সট্রিনজিং বা হোয়াটএভার এই জিনিসগুলা। আর তার সাথে দেখেন আপনার কি কি আসতেছে, রেকটিফায়ার সার্কিট আসতেছে, ফুল ওয়েভ হাফ ওয়েভ রেকটিফায়ার, আবার হচ্ছে জেনার ডায়োড আসতেছে, আর ক্লিপার আর ক্লেম্বিং। মানে যত লেভেলের বেসিক বিজিটি আর ফেড এটার বা ওপেম্পের বাহিরে যা যা আছে তার সবই আপনার প্রথম সেক্টরে চলে আসতেছে। এখন তাহলে অবশ্যই যেহেতু এইখানের মধ্যে ফুল সবকিছুর মানে একটা এই কোর্স শুরু হওয়ার বেসিক লেভেলের ছিল, তাহলে প্রতিটা কোয়েশ্চেন আমার যে 6টা কোয়েশ্চেন আছে সেটার মধ্যে ওই যে 2 মার্ক 3 মার্ক বা 4 মার্কের মধ্যে বিভিন্ন জায়গায় এই প্রথম সেকশন থেকে কোয়েশ্চেন থাকতে পারে। এখন আসি আমি যদি সেকেন্ড জায়গায় মানে অ্যানালাইসিস বলি বিজিটির কথা। বিজিটিকে আমরা 3 ভাগে ভাগ করি। একদম প্রথম পোর্শন হচ্ছে বিজিটির নর্মাল থিওরি, যে বিজিটি কেমন, বিজিটির ইনপুট আউটপুট কেমন, বা বিজিটির ক্যারেক্টারিস্টিক কি সেই জিনিস ফার্স্ট ফেজ। সেকেন্ড হচ্ছে বিজিটি ডিসি অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের বায়াসিং সার্কিট যেগুলো আপনারা পড়ছেন, কমন এমিটার বা ভোল্টেজ ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বা ফিক্সড বায়াসিং বা এমিটার বায়াসিং, এই টাইপের জিনিসগুলো আছে সেকেন্ড চ্যাপ্টার। আর 3 নাম্বার একটা ছিল আপনার স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট মডেল। তো যেহেতু এটা মানে সিলেবাস অনেক বেশি হয়ে গেছিল তখন আমরা এই জিনিসটা একদম লাস্টে রাখছিলাম। স্মল সিগন্যালের মধ্যে আমার 2 ধরনের মডেল থাকে, একটা হচ্ছে আরই মডেল আর একটা হচ্ছে এইচ মডেল। তো আমি আপনাদের শুধু এইচ মডেলের মনে হয় 10 মিনিট বা 7 মিনিটের একটা ভিডিও দিছি, সেখান থেকে আমি বইয়ের একটা প্যারা দেখা দিয়ে দিব, ওই জায়গা থেকে একটু পরে নেবেন। এইচ মডেলটা তুলনামূলক ইজি আরির তুলনায়, তো এজন্য আমরা এইচ মডেলটাই রাখতেছি। মানে আর বাকি আরই মডেল না পড়লেও হচ্ছে, কিন্তু আপনার যার ওই যে বললাম সেকেন্ড সেটার বা আমি বাকিটুকু জানি না, তো সেই অনুযায়ী যার ইচ্ছা সে আরই মডেলটাও দেখে নিতে পারেন, আমি কন্টেন্ট দিয়ে দিব। এখন আসেন বিজিটি যে পরিমাণ, তার চেয়ে ফিল্ড ডিফেক্ট আরো বেশি কন্টেন্ট বা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে কি, ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর বা ফেটের মধ্যে হচ্ছে 3 ধরনের অপারেশন মানে কনফিগারেশন চলে আসে। একটা হচ্ছে আপনার জেফেট, একটা হচ্ছে আপনার ডিপ্লেশন টাইপ মসফেট, আর একটা হচ্ছে আপনার ইনহ্যান্সমেন্ট টাইপ। তাইলে দেখেন একটা চ্যাপ্টার, কিন্তু এখানের মধ্যে ডিভাইস আছে 3টা। মানে আপনি যত ধরনের অ্যানালাইসিস করবেন সব ধরনের অ্যানালাইসিস 3 বার করা যাবে। মানে 3 × 6 এন চ্যানেল পি চ্যানেল মিলায়া 6 ধরনের অ্যানালাইসিস করা যাবে প্রতিটা সার্কিটকে। শুধুই ডিভাইসটাকে মানে বিজিটি জায়গায় যদি আমরা জেফেট আনি বা মসফেট আনি বা ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেট আনি মানে ডিপ্রেশন বা ইনহ্যান্সমেন্ট, তাইলে দেখা যাচ্ছে আমরা যখন যে কোনো একজন মানুষ যদি কোয়েশ্চেন করতে চায়, তাইলে আমি বিজিটি থেকে যে কয়টা সেট করতে পারবো মসফেট থেকে তার থেকে আর বেশি সেট করতে পারবো, কারণ যেহেতু এখানে আমি 3 ধরনের কনফিগারেশন পাচ্ছি। আর তার মধ্যে হচ্ছে আপনার এখানের মধ্যে সিমোস আছে, সিমোস বেসিক দেখে নিতে হবে, সেটা আমি দেখাইছিলাম আপনাদের। এরপর একদম লাস্টের টপিকে ছিল আপনাদের ওপেম। যেহেতু এটা একদম লাস্ট টপিক ছিল, তো এইখানের মধ্যে আমি কিছু আপনাদের স্লাইড দিয়ে দিছিলাম, বা আইডিয়াল ওপেম্পের বৈশিষ্ট্য কি হইতে পারে, আর ইনভার্টিং নন ইনভার্টিং এমপ্লিফায়ার কেমন, আর একটা আমি দেখাইছিলাম আপনাদের সামার সার্কিটটা কেমন। তো এই যে জিনিসগুলো আছে কন্টেন্ট ওয়াইজ আপনি অবশ্যই আপনার যখন পড়াশোনা আপনি করে ফেলবেন তখন আপনি নিজে নিজেকে কোয়েশ্চেন করবেন যে আপনি এই প্রতিটা কন্টেন্ট
আপনি ফিল আপ করছেন কিনা বা পড়ছেন কিনা। যদি মনে হয় যে আমি এখান থেকে কোনো কিছু পড়ি নাই, তখন আপনার এই জিনিসটা অবশ্যই দেখতে হবে বা এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে। এখন এর মধ্যে একটা জিনিস আমি বাদ দিছিলাম, সেটা হচ্ছে ইনভার্টিং ইন্টিগ্রেটরস বা ডিফারেন্সিয়েটর। মোস্ট অফ দ্য কেস দেখা যায় যে ওপেম থেকে আসলে কোয়েশ্চেন অনেক কম থাকে, কিন্তু আমি যেহেতু ওপেম পড়াইছি তাহলে আমার কাছে ওপেমটা ইম্পর্টেন্ট থাকবে স্বাভাবিক। কিন্তু ওই যে ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর সিলেবাস অনেক হয়ে ছিল, এজন্য এই পোর্শনটা বাদ দিছিলাম। আর আদার্স অ্যাপ্লিকেশন বলতে ওপেমের সবকিছু চলে আসে। তো আলটিমেটলি আমরা এখানে যেগুলোর নাম দিয়ে দিছি অলরেডি, আইডিয়াল ওপেম, ইনভার্টিং আর নন ইনভার্টিং আর সামার সার্কিট, এই জিনিসগুলোতে আমরা একটু গুরুত্ব দিব। এখন এই পোর্শনটুকু ছিল আপনার সিলেবাসের কন্টেন্ট, যে আসলে সিলেবাসে কি কি আছে। এখন চলে আসেন কোয়েশ্চেন, যখন একজন যে কোনো হোক, ফার্স্ট সেটার হোক বা সেকেন্ড সেটার হোক, আপনাদের অবি কারিকুলাম অনুযায়ী যখন কোয়েশ্চেন সেট করবে, তখন তার কোয়েশ্চেনটা মাস্ট বি সিও কে ফিল আপ করা লাগবে। তো সিও তে যদি আমরা যাই, কোর্স আউটকাম যেটাকে আমরা বলি, তো কোর্স আউটকাম এর মধ্যে একটা জিনিস হচ্ছে কি, আপনাদের হয়তো যখন এই সিলেবাসটা বানানো হয়েছে, কোর্স আউটকামটাকে মডিফাই করা হয় নাই ঠিক মতো, মানে কন্টেন্টের সাথে মিলায়া আউটকামটাকে সুন্দর মতো সাজানো হয় নাই। তো এখন এটা কিছু করার নাই, যেটা আমাদের আছে সেটা আমাদের ফলো করা লাগবে, যেটা অ্যাপ্রুভড আপনাদের সিলেবাস। কারণ আমি বলবো, দেখলেই বুঝতে পারবেন যে রিপিটেটিভ বা লাস্টের পোর্শনটুকু নাই আপনাদের। দেখেন একদম ফার্স্টে কোয়েশ্চেন আপনার যে কোনো জায়গায় হইতে পারে, এক্সপ্লেইন দ্য বেসিক অপারেশন অফ ডায়োড, বিজিটি, এফইটি এন্ড ওপেম। তাহলে এই যে প্রত্যেকটা যে টপিক বললো, ডায়োড বললো, বিজিটি বললো, এফইটি বললো বা ওপেম বললো, এই সবার বেসিক কনফিগারেশন, ওয়ার্কিং প্রিন্সিপল, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এই সব কিছু চলে আসে কিন্তু সিও ওয়ানে। তাহলে আপনার এই যে চারটা পার্ট আছে, চারটা পার্টের সবারই হচ্ছে কি কনফিগারেশন দেখতে হবে, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে, সে কিভাবে কাজ করে এই মেকানিজম গুলো আমাদের দেখা লাগতে হবে, কারণ যদি সিও ওয়ান এর আন্ডারে এই টাইপের কোয়েশ্চেন করা পসিবল আছে। এখন সেকেন্ডে আসেন, ডিজাইন ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট ইউজিং বিজিটি, এফইটি এন্ড ওপেম। আচ্ছা, আমরা বিজিটি দিয়ে বা এফইটি দিয়ে যত ধরনের সার্কিট বানাই, ম্যাক্সিমাম সার্কিটই আমাদের এমপ্লিফায়ার সার্কিট থাকে। এখন আপনি এখানে ডিসি বায়াসিং এর জন্য ইউজ করেন, সার্কিট ইউজ করেন, বা এফইটি বায়াসিং এর জন্য সার্কিট ইউজ করেন, অনেকগুলো এমপ্লিফায়ার চলে আসে। তার মধ্যে দেখবেন আমি যখন সার্কিটের কন্টেন্ট দেখাবো, তখনও কিন্তু এমপ্লিফায়ার সেকশনটাকে আমি আলাদাভাবে দেখাইছি। এরপর এর সিও পরেটা যদি যাই আমরা, পারফর্ম ডিসি বায়াসিং, তাহলে কি হচ্ছে আপনার ওই যে এফইটি বা বিজিটি, এফইটির মধ্যে কিন্তু আবার তিনটা আছে, জেফেট, ডেপ্লেশন টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ। তাহলে বিজিটি আর এফইটি যত ধরনের ডিসি বায়াসিং আছে, ফিক্সড এমিটার হোক বা ভোল্টেজ ডিভাইডার হোক, বা আরেকটা ছিল মনে হয় একদম ফাস্টার সেলফ বায়াস বা সামথিং এরকম টাইপের, বা আদার্স কালেক্টর বায়াসিং। তো এই টাইপের জিনিসগুলো আপনার এই প্রথম পারফর্ম ডিসি বায়াসিং এর সিওর আন্ডারে চলে আসে। মানে আপনার বায়াসিং থেকে একটা কোয়েশ্চেন রাখতেই হবে, মানে সিও, এই পাঁচটা সিও আমাদের ফিল আপ করা লাগে। মানে আমরা যে কোয়েশ্চেন সেট করব, এই সেটের মধ্যে এই পাঁচটা সিও ফিল আপ করে কোয়েশ্চেন থাকা লাগবে। দরকার হয় একটা সিও কে আমরা মাত্র একবার ইউজ করব, সমস্যা নাই, কিন্তু প্রতিটা সিও টাচ করে যেতে হবে, মানে এটাই বললাম, মানে আপনি ফিল আপ করতে হবে প্রতিটা কন্টেন্ট। তো এখন দেখেন, স্মল সিগন্যাল অ্যানালাইসিস অফ দ্য এমপ্লিফায়ার সার্কিট। তাহলে আমরা কি করছি এখানের মধ্যে, ওই যে বলছি আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিছি, এই শিখু বলেন, সেটা দেখে নেবেন। যদি থাকে বা মডারেশন পর না থাকে তাহলে কিছু করার নেই, মানে যেটা থাকবে সেটাই। ডিফারেন্সিয়েট বিটুইন দ্য সুইচিং এন্ড এমপ্লিফাইং অ্যাকশন অফ বিজেটি এন্ড এফইটি। এটা তো ডাইরেক্ট কোয়েশ্চেন আকারে চলে আসে, যদিও এরকম হওয়া উচিত ছিল না। একটা সিও কোর্সের আউটকামটা এরকম ডাইরেক্ট একটা রেডিমেড কোয়েশ্চেনের মধ্যে এটা ডিফারেন্সিয়েট করেন এই দুইজনের অ্যামপ্লিফিকেশন বা সুইচিং ক্যারেক্টারিস্টিকের উপর। এটা এক্সপ্লেইন বা সুইচিং বা এমপ্লিফাইং অ্যাকশন অফ বিজেটি এন্ড এফইটি বা আন্ডারস্ট্যান্ড, এরকম টাইপের হইতে পারতো সিওটা। এখন সিও 5 এ যেটা আছে সেটা দেখেন আপনার ফটোডায়োড নিয়ে লিখছে, ইন্টারপ্রেট দ্য কনসেপ্ট অন ওয়ার্কিং প্রিন্সিপল এন্ড অ্যাপ্লিকেশন অফ দ্য ফটোডায়োড। তাহলে কি হয়, হোয়াট ইজ ফটোডায়োড, ফটোডায়োড কাজ করে কিভাবে, আর ফটোডায়োডের অ্যাপ্লিকেশন কি, এই জিনিসটা আমার জানতে হবে। কিন্তু আমার কোর্সের কন্টেন্টের কোথাও ফটোডায়োড ছিল না, এজন্য আমি একদম লাস্টে আপনাদের যখন এই কোর্স পড়াইছি, লাস্টে ফটোডায়োডের একটা স্লাইড বা পিডিএফ আমি আপনাদের দিয়ে দিছি, আর সেখান থেকে বলছি হোয়াট ইজ ফটোডায়োড, এক্সপ্লেইন, ওয়ার্কিং প্রিন্সিপল বা অ্যাপ্লিকেশন পড়ার জন্য। এখন আমরা এটা দেখলাম সিলেবাসের অ্যানালাইসিস। এখন চলে আসেন যে বইয়ের আমরা কোন জায়গায় কোনটাকে পাচ্ছি। আশা রাখি পিডিএফ দেখতে পাইতেছেন, তাই না? জি ম্যাম। এই পিডিএফ দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন যদি দেখেন আমরা সিলেবাস দেখে আসলাম যে আমাদের আসলে কি কি কন্টেন্ট গুলা ছিল আমাদের সিলেবাসের মধ্যে।
এখন আপনি যখন এই বই থেকে পড়া শুরু করবেন, বয়েল স্টেটের বই থেকে ধরেন, একদম প্রথম চ্যাপ্টার দেখেন সেমিকন্ডাক্টর ডায়োড চ্যাপ্টারের, আমি যদি ইন্টারনাল পেজ ওয়াইজও দেখি তাও সিমিলার জিনিসই দেখবেন। এই যে দেখেন ডায়োডের সেমিকন্ডাক্টর ডায়োড বা এক্সট্রিনজিক বা ইন্ট্রিনজিক মেটেরিয়ালস, এই যে দেখেন এটা 7 নাম্বার, এই টপিক গুলো আমি পড়াইছি আপনাদের, চ্যাপ্টার আবার যাচ্ছি। আবার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট মানে কি হচ্ছে যে আইডেল ডায়োড, নন আইডেল ডায়োড, এই টাইপের জিনিসগুলা বা আদার্স। এই যে দেখেন ডায়োডের জেনার ডায়োড এখানের মধ্যে চলে আসতেছে। তো আমার এই যে ফার্স্টের দিকে টপিক গুলো ছিল এই সবগুলো হচ্ছে আমার চ্যাপ্টার 1 এর মধ্যে। তারপর চ্যাপ্টার 2 তে যখন আমি গেছি তখন আমি আপনাদের অবশ্যই এন্ড গেট অর গেট এগুলো পড়াইছি। আমি মনে হয় আপনাদের সিআর দের মধ্যে যে কোনো একজনকে বা আপনাদের লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে এন্ড গেট অর গেট এগুলো যেহেতু আমি পড়াইছি, কারণ ট্রিপলিতে পড়ায়, এসসিতে এত হাইলাইট করতেছে না, তাহলে আপনারা এটা কোর্স থেকে আপাতত বাদ দিতে পারেন মানে পড়ার জন্য। বাকিটুকু যেটা হচ্ছে এরপর হচ্ছে কি আমাদের ফায়ার সার্কিট, এই পোর্শন গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানের মধ্যে আসেন, কারণ সেটা আমার অ্যাপ্লিকেশন বেসিস। এখানের মধ্যে আমি থিওরি পড়ে আসতেছি, আর এখানে এসে একই সাথে দেখুন কতগুলা পাচ্ছেন, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ক্লিপার পাচ্ছেন, জেনার ডায়োড পাচ্ছেন। এই প্রতিটা টপিক ইম্পর্টেন্ট। আপনি ক্লিপার থেকে কোয়েশ্চেন করা যায়, ক্লেম্পার থেকে করা যায়, জেনার ডায়োড থেকে করা যায়, ফুল ওয়েভ বা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট থেকে করা যায়। এখন এই দুইটা চ্যাপ্টার ভিতর থেকে আর কি দেখাইতে হবে পেজ ওয়াইজ, এগুলো তো টপিক পড়াইছি যখন তখন তো এমনিতেই দেখছেন যে টপিক গুলো আছে। ম্যাডাম বলে ডুয়েটে অনলাইনে ক্লাস নেই। ডায়োডের বেসিক স্ট্রাকচার, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালস জিনিসগুলো তো আছেই। ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আর পেজ ওয়াইজ আর না বলি, কারণ হচ্ছে এইগুলো হইলে তো অনেক কিছুই মানে আবার ফুল সিলেবাসের একদম প্রথম পেজ থেকে লাস্ট পেজে চলে যেতে হবে এরকম অবস্থা। এইগুলো পড়ানো হয়েছে না আপনাদের? বায়াসিং, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ম্যাম টার্ম টেস্ট 1 এর জন্য পেজ টু পেজ না দেখাইলেও হবে, বাট টার্ম টেস্ট 2 তে যদি একটু হালকা মানে দেখাইতেন। একই কথা তো এই যে পড়লেই পারবেন মানে এরকম, আপনি শুরু করেন এমনিতে বুঝে যাবেন কি কি পড়তে হবে। এখন যখন আপনি আসেন হোয়াটএভার, যদি ফার্স্ট ইয়ারের জিনিসগুলো তো বললামই। এখন আপনি আসেন বাইপোলার জাংশন বিজিটি তে। এখানে কিন্তু আমি এগেনও বলতেছি আপনার এই পোর্শন বরাবর সবগুলো জেনার ডায়োডের ইকুয়েশন ম্যাথ, ক্লেম্পারের ইকুয়েশন ম্যাথ হোক, হাফ ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফায়ার, মানে প্রতিটা টিচারের কাছে এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট থাকেই স্বাভাবিক। তারপর এখন আসেন আপনি বিজিটি তে, ওই যে আমি বললাম বিজিটি কে 3 ভাগে ভাগ করতে পারতেছিলাম। একটা হচ্ছিল কি বিজিটির বেসিক অপারেশন, আর সেকেন্ড হচ্ছিল কি বিজিটি বায়াসিং, ডিসি বায়াসিং, আর 3 নম্বর হচ্ছিল কি বিজিটির স্মল সিগন্যাল অ্যানালাইসিস বা বিজিটি মডেলিং, যেটাকে আমি বলছি আপনাদের এইচ ইকুইভ্যালেন্ট মডেল। এই যে এটা 7.6 দা হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল, 321 নাম্বার পেজে আছে এই পিডিএফ এর। এই পোর্শনটা বলছি এখান থেকে দেখার জন্য। ভিজিটি কে এই 3 ভাগে ভাগ করছিলাম। তখন ভিজিটি চ্যাপ্টারটা শুরু হয়েছে কত থেকে? 112। এখন বিজিটি তে দেখেন বিজিটির অপারেশন তো স্বাভাবিক আছে, এই জিনিসগুলো তো আপনার বেসিক পড়ার জন্য পড়া লাগবে। বিজিটির কনফিগারেশন, কমন এমিটার, কালেক্টর, কমন বেজ, এরকম টাইপের কনফিগারেশন কিছু আছে। আবার সিমিলার ডায়োডে ছিল না যে আইডিয়াল নন আইডিয়ালের জন্য, এখানেও সেম জিনিস দেখেন আছে এইগুলা। তো আবার আরেকটা বিষয় হচ্ছে আমি আলফা পড়াইছি, আলফা বিটা পড়াইছি আপনাদের। তো আলফা থেকে বিটা বা বিটা থেকে আলফা বানানোর কিছু প্রমাণও ছিল, মানে সেদিকে আছে, মানে এই জিনিসগুলো প্রতিটা পেজ আপনার পড়তে হবে স্বাভাবিক। একটা প্রুফও ছিল এখানে মধ্যে, কোথায় জানি আছে, আলফা বিটার রিলেশনের প্রুফ, মানে এই জিনিসগুলো তো আপনার প্রতিটা কোয়ান্টিটি আপনার দেখানো হয়েছে। এই যে আলফা বিটার প্রুফ, এই জিনিসগুলো লাগবে। এইগুলা ডেরাইভেশন মাঝে মধ্যে আসে যে আলফা বিটার প্রুফের, কারণ থিওরি তো লাগবে, আন্ডারস্ট্যান্ড লেভেলের বা এক্সপ্লেইন লেভেলের কোয়েশ্চেন লাগবে না, তো এই জিনিসগুলো থাকে। আবার কমন কালেক্টর কনফিগারেশন বা কমন এমিটার, এই জিনিসটা লাগবে না। লিমিট অফ অপারেশন হয়তো বা আমি আপনাকে থিওরিতে পড়াইতে পারি, কারণ যেহেতু একটা টপিকের পর একটা টপিক পড়াই, কতটুকু লিমিটে অপারেশন করে, যেমন 3.8, এই জিনিসগুলো লাগবে না আপাতত, কারণ এগুলো আমরা বেসিক ক্লিয়ার করার জন্য পড়াই। এই চ্যাপ্টারটা এখানেই শেষ, থিওরি পুরোটাই। এরপর চলে আসেন বায়াসিং।
আচ্ছা। হ্যাঁ, এটাই। বায়াসিং এর মধ্যে আপনার হচ্ছে এই যে কয়েক ধরনের বায়াসিং আছে এটার সবগুলাই পড়তে হবে স্বাভাবিক। আপনার ইভেন এক্সারসাইজও আপনাদের করা লাগবে, যেমন ফিক্সড বায়াস সার্কিট আছে, এখানের মধ্যে এক্সাম্পল করেন, তারপর এক্সারসাইজ করেন, তারপর হচ্ছে আপনার এরপর এটা কোন বায়াসিং জানি, আচ্ছা এগুলোর হচ্ছে আবার দুই ধরনের অ্যানালাইসিস পড়তে হয়, যেটা আমি আপনাদের বলছিলাম হয়তোবা। একটা হচ্ছে কি না ও তো আমাকে ইকুয়েশন দিয়ে দিছে, মানে ছবি দিয়ে দিছে, কি জানি একটা যেমন এরকম একটা ছবি, আমি এটা অ্যানালাইসিস করে আউটপুট দেখলাম। মেজারমেন্টস এগুলো নিচ্ছি, বা এই যে আইবি আইসি এগুলো বের করতেছি। নাই আবার বই তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেরকম, যে আমাকে ছবি দিয়ে দিছে, ছবি থেকে উল্টা আমি অ্যানালাইসিস করে আনসারগুলো বের করতে হবে, দুইভাবে কিন্তু ডাউনলোড করেন পড়াশোনা করা অনলাইনে লাগবে। মানে রিভার্স প্রসেসে আপনি গ্রাফ থেকে যাইতে পারতেছেন সার্কিটে, সার্কিট থেকে গ্রাফে আসতে পারতেছেন। এমিটার বায়াসিং সপ্তাহে এই জিনিসগুলো তো ক্লাসে পড়ানো হয়েছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং আরেকটা আছে এরপরে। হ্যাঁ, এইগুলা সবগুলা এক্সাম্পলও করবেন, এক্সারসাইজও করবেন কিছু কিছু, তাহলে আর কনফিউশন থাকবে না। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এইখানে আরেকটা বায়াসিং আছে, ডিসি বায়াস উইথ ভোল্টেজ ফিডব্যাক। আমি মনে হয় তিনটা দেখানো করা দেখাইনি, কিন্তু আলটিমেটলি যতগুলো অ্যানালাইসিস আছে সেম। ইনপুটে আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, আউটপুটে আপনি কেভিএল অ্যাপ্লাই করেন, এই দুইটা প্রসেসের মাধ্যমে আপনি বাকি ইকুয়েশন গুলো বের করে নিয়ে চলে আসেন। এখন তার মানে এটা না যে না আপনাকে এটা হুবহু দেখাই দিতে হবে, আপনাকে সার্কিট যে কোনো ভাবে যে কোনো সেট হইতেই পারে, আপনি কি করতে হবে, সার্কিট অ্যানালাইসিস শিখতে হবে, যে কোনো সার্কিট আমাকে দিক, সেই সার্কিট থেকে আমি কিভাবে কালেক্ট মানে আইসি আইবি বিসিই এই জিনিসগুলো আমি বের করে নিয়ে আসতে পারবো। কমন পলিসি হচ্ছে আপনার কি, ইনপুটে আপনি একবার কেভিএল অ্যাপ্লাই করবেন, আউটপুটে একবার কেভিএল অ্যাপ্লাই করবেন, তাইলে বাকি প্যারামিটারস গুলো আপনি এমনিতেই বের করে নিয়ে আসতে পারবেন। আর আমরা জানি কি আইসি ইকুয়ালস টু বিটা আইবি, এই ইকুয়েশনের মাধ্যমে ইনপুট আউটপুটের রিলেশন স্থাপন করা যায়। তো এই জিনিসগুলো একবার দেখে নিবেন, এক্সাম্পল এটলিস্ট এক্সাম্পল গুলো দেখে রাখবেন, কারণ এই এক্সাম্পল রিলেটেডই আপনার এক্সারসাইজে থাকে অনেক কিছু, বা বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়। এখন দেখেন এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিল আপনার নরমাল অনেকগুলো বায়াসিং এর নাম পর্যন্ত দিচ্ছিল, যে ফিক্সড বায়াস, এমিটার বায়াস, ভোল্টেজ বায়াস, এটা। এখন এখানের মধ্যে এসে বলতেছে মিসসেলেনিয়াস বায়াস কনফিগারেশন, মানে যে কোনো ধরনের কনফিগারেশন হতে পারে, এইটার উপর আবার এক দুইটা এক্সাম্পল দিয়ে দিছে। যদি আপনার কাছে মনে হয় যে আমি এতগুলা ডিল করতে পারতেছি না, তাহলে প্রথম গুলা ভালো মতো পড়েন, আর পরে যেগুলো এক্সাম্পল আকারে দিয়েছে সেগুলো জাস্ট একবার চোখ দিয়ে দেখে রাখেন। যদি আপনার হ্যান্ডস অন মানে হাত দিয়ে আপনি মানে প্র্যাকটিস করতে পারতেছেন না এতগুলা সার্কিট, তাহলে আপনি প্রথম দিকের গুলো অ্যাটলিস্ট ভালো মতো করেন, আর পরের গুলো আপনি জাস্ট দেখে দেখে যান, এক্সাম্পল গুলা দেখে যান, বা একবার করে যান। কিন্তু এই জিনিসটা আমাকে যেই আপনারা বলেন সাদাত যে পর্ব বইলা পড়া হয় নাই, এখন মনে হচ্ছে সিলেবাস অনেক বেশি, এই জিনিসগুলো আগেই মানুষজন পড়ে রেখে দেয়, মানে যে পড়ার সে ওই যে বন্ধ হোক বা অন্য যে কোনো কিছু হোক, বা ক্লাস যখন চলে তখন মাঝে মাঝে অল্প অল্প করে পড়লে একসাথে এত কিছু লাগে না। তো বিজিটি পোর্শন এটা শেষ। তারপর আমি আপনাদের সিলেবাসের মধ্যে দিছি মনে হয় টিটিতে। আচ্ছা, এখানে সুইচিং অ্যাকশন গুলো মনে হয় আছে, বা এমপ্লিফিকেশন, এখানেও কোথাও আমি পড়াইছি কিন্তু এখন খুঁজে পাচ্ছি না পিডিএফ স্ক্রল ডাউন করতে। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত এনপিএন দেখতেছিলেন ট্রানজিস্টর, এই হুবহু সবগুলা অ্যানালাইসিস আবার পিএনপি দিয়ে করা যায়। তাই বলে আপনাকে এনপিএন পড়ানো হয়েছে বলে আপনি পিএনপি পারবেন না এরকম তো কোনো কথা নাই। ওই যে বললাম, ইনপুটে কেভিএল অ্যাপ্লাই করেন, আউটপুটে কেভিএল অ্যাপ্লাই করেন, অটোমেটিক আপনার ইকুয়েশন গুলো জেনারেট হবে। তো এনপিএন যেরকম পড়বেন, পিএনপি ট্রানজিস্টর দিয়েও সিমিলার, এখানে এক্সাম্পল গুলো একটু ট্রাই করবেন। এই যে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং আছে, বা বাকি বায়াস স্টেবিলাইজেশন আপনাদের সিলেবাসে নাই, সিএসসি কিন্তু ত্রিপলিতে আছে, এজন্য এটা বিভাগ আপনাদের। এই যে দেখেন এখানে এই এক্সাম্পল সার্কিট দিয়ে এগুলাই মানে সলভিং এর জন্য বলে থাকে, মিটার স্টেবিলাইজ বায়াস বা ভোল্টেজ ডিভাইডার বায়াস, এগুলো আছে কয়েকটা, একটু এক্সাম্পল চেষ্টা করে দেখতেই পারেন, মানে এক্সারসাইজ। এখন আসেন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে, এই 5 পর্যন্ত দিছি নাকি 5 এর পর 5 এর বায়াসিং ও দিছি? সিলেবাস কতটুকু দিছি? 3 4 5? 3 4 5 দিছেন ফুল। এখন যখন আপনারা দেখতেছেন বিজেটি বা বিজেটির বেসিক বেসিক কনসেপ্ট, বা আপনারা এফইটি পড়া ফেলছেন,
তারপর সরি বিজেটি বায়াসিং, এরপর আসে আপনাদের এফইটি। এফইটি তে অনেক থিওরি। এফইটির ওই যে বললাম তিনটা কনফিগারেশন সেম জিনিস তিনবার রিপিট হয় 3 কনফিগারেশনের জন্য। তো এফইটির প্রত্যেকটার ওয়ার্কিং প্রিন্সিপল দেখতে হবে, মাস্ট বি, কারণ এগুলা ইম্পর্টেন্ট। বা যদি কেউ বাইবা কোয়েশ্চেন নেই রিলেটেড, তাহলে ইটিপের এফইটি থেকে প্রচুর বাইবা কোয়েশ্চেন থাকে। তো এই যে জেফেট কিভাবে ওয়ার্ক করতেছে, এন চ্যানেল হোক বা পি চ্যানেল হোক, বায়াসিং দিলে কি চেঞ্জ হচ্ছে, পিঞ্চ আবার তার অনেক এইগুলোতে আবার অনেকগুলো টার্ম আছে, যেমন পিঞ্চ অফ ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, নি ভোল্টেজ, এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। সিম্বল, কারণ সিম্বল না চিনলে তো আপনি এটা বুঝবেনই না এটা জেফেট, এন চ্যানেল নাকি পি চ্যানেল, বা মসফেট ইনভেস্টমেন্ট নাকি ডিপ্লেশন টাইপ। এগুলো তো সিম্বল যদি মনে রাখতে না পারেন তাহলে চিনবেন না। কিন্তু আমি যখন থিওরি পড়াই তখন আমি আপনাদের আবার দেখাইছিলাম যে সিম্বল আপনার থিওরির সাথে কিভাবে রিলেটেড হয়। জেফেট বা ওই ফেট যে এতগুলো আছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই সবগুলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক মাস্ট বি পড়তে হবে, কারণ এইগুলা থেকে আবার ওই যে বায়াসিং এর মধ্যে যাবে, ডিসি বায়াসিং কিসের মধ্যে যাবে। তো এই কনসেপ্ট যদি এখানের মধ্যে না দেখেন, এরপরে চ্যাপ্টারে গিয়ে এটা ইউজ করতে পারবেন না। এই যে এইগুলা, এই চ্যাপ্টারে যদি এগুলা না শিখেন, এরপরে চ্যাপ্টারে যখন বায়াসিং আসবে, বায়াসিং থেকে ডিল করতে পারবেন না। তো এইগুলো এখান থেকে দেখে যাবেন, গ্রাফ যতগুলো আছে, স্পেসিফিক শিট এগুলো তো লাগবে না। ভাই এত পড়া সম্ভব না, এই কত কি দেখেন। ডিপ্লেশন টাইপ মসফেট এই সেম ওয়ার্কিং প্রিন্সিপল কাজ করে কিভাবে, এন চ্যানেল পি চ্যানেল দুইটারই, বা এই যে গ্রাফ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ইনপুট থেকে আউটপুট মানে সরি নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজে কিভাবে যাচ্ছে বা ভ্যালুটা কিরকম হচ্ছে। আবার এই যে পয়েন্ট আকারে এগুলো ড্র করা কিভাবে হয়, এই গ্রাফগুলো কিভাবে ড্র করতে হয়, বা এই গ্রাফিক্যাল ম্যাথ করা, এক্সাম্পল এগুলোর ম্যাথ আছে, বায়াসিং এও আছে। ম্যাডাম মরার আগে ক্লিপার অথবা ক্ল্যাম্পার দুইটাতে একটা প্রশ্ন দিয়ে পরে মরবো। এটা তো এনহ্যান্সমেন্ট টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপের ওয়ার্কিং প্রিন্সিপল। এনহ্যান্সমেন্ট টাইপের এই যে এখানে দেখেন তার থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, বাকি এদের কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ নাই, কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপের থ্রেশহোল্ড ভোল্টেজ আছে, ভিজিএস আছে। তো তার থ্রেশহোল্ড ভোল্টেজ কতটুকু মেইনটেইন করা লাগে অন করতে হইলে, ইনপুট আউটপুট কার্ভস। কম্পিউটার সিলেবাস তো এখানেই শেষ। আচ্ছা এখানে বিমস আর সিমস থাকার কথা। তো বিমস এর পরে মানে সিমস, এই সিমসটা দেখে ফেলবেন, হোয়াট ইজ সিমস। এত বড় কনফিগারেশন কেউই দিবেন আপনাদের সবাই, যদি ব্যবহৃত দিত। সিমস কি, সিমস কিভাবে কাজ করে, হোয়াট ইজ সিমস বা অ্যাপ্লিকেশন কি, এইটা একটু দেখে নিবেন। এই চ্যাপ্টার এখানে শেষ। না পিএনপি আছে নিচের দিকে, না একই সাথে এক্সট্রা ক্লাস। এখন আসেন এফইটি বায়াসিং। আমি যে আপনাদেরকে বলছিলাম যে আপনার ধরেন একটা 10 মার্কের কোয়েশ্চেন হোক, সেখান যদি আমরা 3 ভাগে ভাগ করি একটা 10 মার্কের কোয়েশ্চেন সেটকে, আপনার প্রথম দিকে হয়তো বা 1 মার্ক 2 মার্কের একটা কোয়েশ্চেন থাকবে, এরপরে হয়তো বা 3 বা 4 মার্কের থাকবে, এরপর 5 বা 4 মার্কের, এরকম তো আমরা এক এক সেট আর এক এক থাকে। তো আপনার একটা কোয়েশ্চেনের মধ্যে হইতে পারে কি, প্রথমটা স্মল থিওরি, সেকেন্ড স্মল থিওরি বা স্মল ম্যাথ, মানে 3 নাম্বারটা কি হতে পারে, একটা বড় থিওরি অথবা একটা বড় ম্যাথ। তো এই যে আমরা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর রিলেটেড যত কিছু বললাম, এর আগের চ্যাপ্টারে থিওরি ছিল, সেটা আপনার মিডল কোয়েশ্চেনে বা 4 নাম্বার কোয়েশ্চেনে বা ফার্স্ট কোয়েশ্চেনে আসতে পারে। সিমিলারলি আপনার বায়াসিং পোর্শনটা আবার চলে আসে। এখানে যত ধরনের বায়াসিং আছে, এখানে এটাতে কিন্তু বেশি সার্কিট ডিল করা লাগে। বিজিটিতে যে পরিমাণ লাগে এখানে তার চেয়ে বেশি লাগে, কারণ ওই যে বলছি আমি সবগুলো সেম বায়াসিং, সেম কনফিগারেশন, কিন্তু শুধু আপনার এই যে মডেল ডিভাইসটা জেফেট এর জায়গায় মসফেট 2 ধরনের হবে, এনহ্যান্সমেন্ট বা ডিপ্লেশন, এটা টাইপ গুলো বদলাইতেছে। আবার এন চ্যানেল হচ্ছে, পি চ্যানেল হচ্ছে, তাহলে সেম কনফিগারেশন সেম অ্যানালাইসিস, কিন্তু ক্যারেক্টারিস্টিক বদলায় যাচ্ছে 6 ধরনের হচ্ছে 6টা কনফিগারেশনের জন্য। যেখানে আপনার বিজিটিতে ছিল শুধু এনপিএন বা পিএনপি, 2টা কনফিগারেশন আসতেছিল। তো এই প্রত্যেকটার এই বায়াসিং এর এই গ্রাফিক্যাল ম্যাথ গুলোও দেখবেন, গ্রাফ থেকে কিভাবে আউটপুট নেওয়া যায়, আবার সার্কিট থেকে কিভাবে আউটপুট নিতে হয়, এইগুলা যে বায়াসিং গুলো আছে, আউটপুট কিভাবে নিতে হয় বা এই ড্র করতে হয় কিভাবে। এটার পর তো আসে মনে হয় স্মল সিগন্যাল। যারা ক্লাস করছেন তারা জানেন এখান থেকে কোনটা কোন সময় পড়াইছি, তো এগুলারে তো কিছু দেখানোর কিছু নাই। এই যে এই টাইপের গ্রাফ যা আছে, এক্সাম্পল কত, এটা এক্সাম্পল 6.7, 9 ক্লাসে তো বলবো বা বা এই যে আরো আছে
ম্যাথস। পুরো বই কি ফাইনালে? 10টা থাকবে। অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট এটা তো জানেনই যে এই পয়েন্টের মধ্যে ইন্টারসেক্ট করে সেটা বা মোস্ট এফিশিয়েন্ট পয়েন্ট যেটা। যখন আপনি বিজিটি বা এফএটি পড়ে ফেলবেন তখন এই সামারি টেবিলটা দেখেন তো আপনি এটা বুঝতে পারেন কিনা। এই সবগুলা গ্রাফিকের সাথে শর্ট কাট দেয়া আছে। বাই ডিফল্ট আপনার মাথায় এইগুলো সেট থাকতে হবে যে আমি যখনই কোনো কনফিগারেশন দেখবো তখন বুঝবো যে এটা আউটপুট কিরকম টাইপের হইতে পারে। এরপর আমি বলছিলাম স্মল সিগন্যালের একটা জিনিস পড়তে, সেটা ছিল আপনাদের এখানে লেখা ছিল 312। আচ্ছা 317 দিয়ে দেখি কত নম্বর পেজে। এই যে বিজিটি স্মল সিগন্যাল মডেলিং, এটা বলছিল 312 নাম্বার পেজ। এই শিখবেন মনে হয় Signal। 312 আরো আগে। এই যে আমি হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল বলছি, সেটা একটা ভিডিও লেকচার দিয়ে দিছি আমি আপনাদের 7 মিনিটের। তো হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলটা একটু এখান থেকে রিডিং করে নেবেন আর ভিডিও লেকচারটা একটু দেখে নেবেন। তারপরে এই দুইটা ইকুয়েশন ডিল করা লাগে, অল্প ছোট। এই রিলেটেড একটা ম্যাথও আছে এখানের মধ্যে, সেম জিনিসটা লেকচারের মধ্যে দেয়া আছে যে এই যেগুলা প্যারামিটার এখানে মধ্যে 7.6। এখন যে জিনিসটা হচ্ছে কি, নরমালি অনেকে দেখা যায় স্মল সিগন্যাল এগুলাতে একটু গুরুত্ব কম স্বাভাবিক, কারণ ওই টিচার আপনার প্রশ্ন করার সময় এগুলাতে একটু কম ডিল করে। যারা দেখতেছেন যে না আমি বাকি সবগুলা পড়তে পড়তে শেষ করতে পারতেছি না, তারা স্কিপ করেন, কারণ আপনি পরীক্ষাতে 4-5 মার্ক তো ছেড়ে আসবেনই স্বাভাবিক, মানে 100-এ আনসার করতে নাই পারে। আবার যারা মনে চায় যে আমরা সব 100-এ 100 আমি আনসার করবো, তার অবশ্যই এটা পড়তে হবে, তা নাহলে তো তার তো কিছু মার্ক ছেড়ে আসা লাগবে, কারণ টপিক যেহেতু আছে সিওতে আছে, তাইলে আমার এটা অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন থাকতেই পারে। তো এখানে মনে হয় এক্সাম্পল 1-2টা আছে, এইটা না এরপরেরটা না। গ্রাফিক্যাল এই জিনিসগুলো কখনোই ডিল করা লাগে না এই স্মল সিগন্যাল অ্যানালিসিস বা এইচ প্যারামিটার অ্যানালিসিসে। এই পর্যন্ত পড়লেই হবে, মানে এই যে 3 to 6। এরপর মনে হয় আর বিজেটি এফিটি এগুলার কিছু নাই, এরপর মনে হয় ওপেম্প নাকি। এটা কারা? লিনিয়ার কি রে? আচ্ছা হ্যাঁ, না এই যে আছে আপনাদের মনে হয় এই দুইটা স্লাইড দিয়ে দিছি না, যেটা আপনাদের আগের বেচে যে টিচার নিছিলেন ওনার মনে স্লাইড এটা। এই স্লাইড আছে না আপনাদের কাছে শাহাদাত? দেখতে আমি তো শেয়ার করার কথা। ম্যাম আপনি যেগুলো শেয়ার করছিলেন ওগুলো দিয়েছি সব, তবে এইটা আছে না, পরবর্তীতে একটা দিতে চাইছিলেন, এটা এখনো দেননি ম্যাম। ওইটা তো দিয়ে দিছি এখন আজকে। ওটা তো বেশি সময় না, 7 মিনিটের একটা ভিডিও মনে হয় দিয়ে দিছি তো এটা। আচ্ছা যাই হোক, এখানে আমি এই স্লাইডটা কিসের জন্য, মানে এর উপরে সবকিছু আপনার ওই যে মাত্র আমরা যে বই দেখাইলাম বই লিস্টেড বই এই সবকিছু আছে, মানে এই পিডিএফ ডিফারেন্ট কোনো আহামরি কোনো কিছু না। এটা হচ্ছে ওই যে আমার যা যা আমরা থিওরিতে মাত্র দেখে আসছি সেই পুরো জিনিসটা, মানে ওই টিচার হচ্ছে না এখানে মধ্যে বই থেকে স্ক্রিনশট আইনে এনে এখানে মধ্যে বসেছে, মানে সামারি আকারে আমরা ক্লাস নেওয়ার জন্য যেন ইউজ করি এই টাইপের। তো আপনার বই থেকে পড়েন আর এখান থেকে বই থেকে বললে হচ্ছে আপনার ম্যাক্সিমাম জিনিস জানতে পারবেন, আর এখান থেকে দেখাইতেছিল স্লাইডে। শর্টকাট ওয়েতে লেখা। বা এই যে দেখেন প্রতিটা টপিক, এই যে এইগুলা তো মাত্র বইয়ের মধ্যে দেখছেন হাফ ওয়ে ফুল ওয়ে বা হোয়াটএভার এই স্লাইডে। তো এই স্লাইডের একটা জিনিস আমার ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের এটা শেয়ার করছি। লাস্টের দিকে এমপ্লিফিকেশনে যে বললাম সিওতে যেহেতু আছে যাবো অনেক আবার। তাহলে তো অবশ্যই এটা আলাদা করে কি করবেন। আর এখানে আবার জেনারেল ডাটার গুলো আছে, যেটা আপনার বই স্টেডে বইও আছে। এই পুরো স্লাইডে বই স্টেডে বই থেকে বানানো। এই মাঝখানের এই লাস্টের গুলো মনে হয় অন্য কোনো বই থেকে না। আলেকজান্ডার তো এখান থেকে আমি আপনাদেরকে বলছিলাম একদম লাস্টে মনে হয় দেখাইছিলাম যে হচ্ছে যে কমন এমিটার বায়াসিং এটা সবগুলো শেষ। এই জিনিসটা একটু দেখার জন্য বলছিলাম বিজিটি এমপ্লিফিকেশন বা বিজিটি সুইচিং। এখানে যে বিজিটি সুইচিং একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনাদের সিওতে দিছে বিজিটি সুইচিং, এফইটি সুইচিং, বিজিটি এমপ্লিফিকেশন, এফইটি এমপ্লিফিকেশন বা বিজিটি এফইটি এইগুলোর কম্পারিজন, তাহলে এই টপিক গুলো আপনাদের সবারই ডিল করতেই হবে বা পড়তেই হবে, কারণ আপনি নিজেই দেখতেছেন সিওতে এগুলো আছে। এরপর মনে হয় আমি এমপ্লিফিকেশনের জন্য দুইটা পোর্শন পড়াইছি, মানে অপএম্পের জন্য। একটা হচ্ছে আমি এরকম একটা অপএম্পের বেসিক রিলেটেড একটা স্লাইড দেখাইছিলাম, তাই না?
এই স্লাইডটা দেখাইছিলাম আমি আপনাদের। তো এই স্লাইডে হচ্ছে OpenMP এর একদম বেসিক, যে OpenMP কিভাবে, কি জিনিসটা কাজ করে কিভাবে, এই যে OpenMP কি, OpenMP কাজ করে কিভাবে, তার বেসিক কনফিগারেশন, এই জিনিসগুলো আপনার বোঝার জন্য পড়ানো হয়েছে। যে হোয়াট ইজ OpenMP আপনি যেন বুঝেন, যেমন এই টাইপের ডায়াগ্রাম গুলা। কিন্তু এই টাইপের ডায়াগ্রাম গুলা ওই যে যারা কনসেপ্ট ক্লিয়ার করতে চায় তাদের জন্য। কিন্তু আপনি যদি এখান থেকে পড়তেই চান তাহলে ওই যে আপনার কন্টেন্টে যান, হোয়াট ইজ OpenMP, OpenMP আইডিয়াল OpenMP এর বৈশিষ্ট্য কি কি, ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কি কি, এই জিনিসগুলা। তারপর আমি ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এর জিরো ক্রসিং ডিটেক্টরটা পড়াইছি। যেহেতু এটা পড়ানোর রিজনটা ছিল আমার সামার সার্কিটে যেন আপনাদের হেল্প হয়, যে ওয়েটেড সামার পড়তেছেন সেখানে যেন বুঝতে পারেন যে একটা সার্কিট কিভাবে ঝুঁক হয়ে চলে আসতেছে বা কম্পারিজন হচ্ছে। এখন যদি মনে হয় আপনাদের কাছে যে আমরা ফিল আপ করতে পারতেছি না, এত সময় নাই, তাহলে যেহেতু সিলেবাসে স্পেসিফিক্যালি কম্পারেটর সার্কিট বা ডিটেক্টর সার্কিটের নাম আসে নাই, তাহলে এই টপিক আপনি আপাতত স্কিপ করতেই পারেন। ও আচ্ছা। কিন্তু OpenMP এর এই সেকেন্ড যে পিডিএফটা আছে, প্রথম পিডিএফ এর মধ্যে তাইলে পাইলেন কি, হোয়াট ইজ OpenMP, OpenMP এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা OpenMP কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপল, সেই জিনিসগুলো দেখা। আর সেকেন্ডটা হচ্ছে আপনাদের ওই যে সিলেবাসের কন্টেন্ট দেখেন, কারণ আমি তো কন্টেন্ট ওয়াইজ পড়াইছি, তো সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী প্রতিটা টপিক আলাদাভাবে বানানো। একদম ফার্স্টে দেখেন প্রপার্টিজ অফ আইডিয়াল OpenMP বা এরকম টাইপের। এখানে হচ্ছে কি ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এমপ্লিফায়ার, এরপর হচ্ছে কি ওয়েটেড সামার আর অ্যাপ্লিকেশন। তাহলে এই জিনিসগুলো আমার হচ্ছে এই মাত্র যে স্লাইডটা ক্লোজ করলাম, এই স্লাইডের মধ্যে আছে ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট। এই স্লাইড পুরোটাই পড়তে হবে, এই যে এমপ্লিফায়ার সার্কিট কিভাবে কাজ করে, তারপর এই পুরোটার আপনার ওয়ার্কিং মেকানিজম, ইনপুট আউটপুট কিভাবে হচ্ছে, এই যে ইকুয়েশন গুলো আমি দেখাইছি আপনাদের ক্লাসের মধ্যে, এই যে এসিএল ক্লোজ লুপ গেইন মাইনাস RF বাই RI ইনভার্টিং সার্কিটের জন্য কেমন, বা এই যে কারেন্টের ইকুয়েশন বা ম্যাথস, প্লাস আচ্ছা নেগেটিভ ভোল্টেজ দিলে কি হবে, পজিটিভ ভোল্টেজ দিলে কি হবে। আর এরপর হচ্ছে আপনার এই যে সামার সার্কিট, ভোল্টেজ অ্যাপ্লাই টু দ্য ইনভার্টিং ইনপুট, এই টাইপের এক একটা সামার সার্কিট। আর একটা আছে এই যে অ্যাডার, এই যে ওয়েটেড সামার দেখছিলেন না, এইটাই হচ্ছে আপনার এই যে অ্যাডার সার্কিট। কয়েকটা ইনপুট যদি থাকে তাহলে আউটপুটটা কিভাবে যুগ আকারে চলে আসতেছে, সেই জিনিসগুলা। এখন আপনার এখানের মধ্যে যে কোনো টার্মস চেঞ্জ করা থাকতেই পারে, যে কারণ আপনার কে কিরকম টাইপের ডিল করবে তা তো বলা যাচ্ছে না। এরপর আসেন, এটাও সামার, কারণ মাল্টি চ্যানেল এমপ্লিফায়ার তো অনেকগুলো ইনপুট নিলে আউটপুটটা কি আসবে সেইটা। সার্কিট অ্যানালাইসিস গেল, এই যে সার্কিট অ্যানালাইসিস, এই স্লাইড পুরোটাই দেখে নিন। এতটুকু পর্যন্ত ছিল, উপরের পর্যন্ত ছিল ইনভার্টিং এমপ্লিফায়ার, এটা হচ্ছে নন ইনভার্টিং এটা এমপ্লিফায়ার, কিন্তু উল্টাই দিল এতক্ষণে। সেম ওয়ার্কিং প্রিন্সিপল, তো স্লাইড দিয়ে দিব না। আউটপুট এই RF প্লাস লাইট দেখতে R1 বলছে, বাই দেখা R1। শেষ। এই যে উল্টাচ্ছে, আমিও দেখতেছি। ডার্কে খুলে। আসসালামু আলাইকুম। এইটা শেষ, এখানে মধ্যে মনে হয় আর নাই। এই নিচের গুলো মনে হয় আমি দেখাই নাই না, সাবস্ট্রাক্টর আপনাদের সিলেবাস আসসালামু নাই, আলাইকুম। লাগবে না। হ্যাঁ বলেন, এই ম্যাম এই হচ্ছে পোর্শন নাই আপনাদের সিলেবাসে নাই, সাবস্ট্রাক্টর ইউজিং দ্য ভোল্টেজ ফলোয়ার এগুলা নাই। 3.6.2 থেকে আপনাদের নিচের গুলো আপনাদের সিলেবাসে নাই। হ্যাঁ বলেন, ম্যাম সিলেবাস তো বড়, তো হচ্ছে কোশ্চেন এটা অলরেডি শেষ হয়ে সিলেবাস, গেছে। এটাই লাস্ট টপিক ছিল। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে হচ্ছে ম্যাম যেগুলো একবারই ম্যাম না, আসবে আর কি। ও আপনি তো তো আমি জানেন বুঝতেছি না, কোশ্চেন মনে তো হয় হয়ে আমার গেছে অলরেডি। স্পিকারের প্রবলেম হচ্ছে, একটা মিনিট আমি একটু ঠিক করি এটা। হ্যাঁ বলেন, এখন কি বলতে চাচ্ছেন? ও সব তো ম্যাম দেখানো হয়ে গেছে। আমি বলছিলাম যে সিলেবাস তো মোটামুটি অনেক বড়, তো যেগুলো একবারে আসার মতো আর কি সেগুলো একবারে বলে দিলে ভালো হতো। কোশ্চেন তো অলরেডি হয়ে গেছে ম্যাম। ম্যাডাম আসলে আমি বুঝতে পারতেছি না কি বলতেছেন, মেসেজ আকারে লিখেন, মানে আপনি বলতে চাচ্ছেন নাকি সিলেবাস বেশি হয়ে গেছে এটা বলতেছেন? আমি বললাম যে ম্যাম কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট সিলেবাস তো এটা। মোটামুটি অনেক বড় না, তো তো আপনি বললেন বড় তো এটা সিলেবাস তো আমি বানাই নাই, স্বাভাবিক না? যে এখন আমি আপনি আপনাকে কোনো কিছু বাদ দিয়ে আর বলতে পারবো না, কারণ কোশ্চেন যে তো বাবা আমি ফুললি এটা সেট করি নাই, স্বাভাবিক না? মানে আপনাদের সেকেন্ড সেটার আছেন, মডারেটর আছেন, তো কোশ্চেন কি হচ্ছে সেটা তো আমি নিজেও জানি না।
তো আপনাকে আমি কোন বেসিসে বলবো যে না আপনি এই টপিক গুলা বাদ দিয়ে দেন বা আপনি ওই কনসেপ্ট বাদ দিয়ে দেন, এই যে আমি আপনাদেরকে বললাম। এখন আপনি আপনার নিজে থেকে ট্রেড অফ করবেন যে এই টপিক আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি পরীক্ষার হলে 100-এ আনসার করতে পারবো না, এই টপিক আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা আপনার উপর ফুললি ডিসিশন। আর যখন আপনার মনে হবে যে না আমি 100-এ 100 অ্যাপ্লাই মানে আনসার করতে চাই, তখন তো আপনার সবগুলো টপিকই ডিল করে যেতে হবে। এমনও হয় অনেক সময়, মানে আমি তো আপনাদের তাও বারবার ক্লিয়ারলি বলতেছি যে সিলেবাসের এই কন্টেন্ট গুলো আছে, আর প্রতিটা সিলেবাসের কন্টেন্ট ধরে দেখানো হয়েছে। আমাদের আমিও সাস্টেন স্টুডেন্ট ছিলাম, বা এখনো যারা আছে, বহু স্টুডেন্ট এরকম বহু এক্সাম হলে গিয়ে বসে, আপনারা তো মাত্র 2 উঠছেন আর উপরের দিকে যাবেন, এক্সাম হলে গিয়ে দেখে তার কোয়েশ্চেনের 50%-ও কমন না। কারণ ওই যে সেকেন্ড সেটার আছে, মডারেটর আছে, তো দেখা যায় যে সিলেবাসে কিছু অংশ পড়ছে, কিছু অংশ পড়ে নাই। ইভেন যেই স্টুডেন্ট সিলেবাসে টিচার যা যা পড়াইছে হুবহু সবকিছু পড়ে গেছে, কিন্তু তাও গিয়ে দেখে পরীক্ষা হলে তার কমন পড়ে নাই। কারণ কি হয়েছে, ওই যে কোয়েশ্চেনটা হয়তো বা কোর্স টিচার যিনি পড়াইছেন একটা টপিক বাদ দিছেন, ওই জায়গা থেকে হয়তো বা সেকেন্ড সেটার কোয়েশ্চেন করে ফেলছেন। ডিপেন্ডস অন দ্য লাক। আমরা অনেক সময় বলি না পার্সন টু পার্সন ভেরি করে, আমার কাছে যেটাই আমি মোস্ট অফ দ্য টাইম যেগুলো হচ্ছে সবাই কমন যে ইম্পর্টেন্ট বলে সেই জিনিসগুলো আমি আপনাদের বলছি যে বিজিটি অ্যানালাইসিস করেন, এফইটির অ্যানালাইসিস করেন, ব্যাসিং করেন, যেগুলো মোস্ট অফ দ্য টাইম ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেওয়া হয়। বা আপনার ওই যে ডায়োডের রেকটিফায়ার সার্কিট, হাফ ওয়েভ, ক্লিপার ক্ল্যাম্পার, এই জিনিসগুলো পড়েন, যেগুলো সবসময় যে কোনো কোয়েশ্চেনের জন্য ডিল করা লাগে। এছাড়া আসলে আর কোনো কিছু বলার নাই। এটাই বলে রাখা আর ভালো। ইউনিভার্সিটি লেভেলে কোনো সাজেশন ফাইনালের আসলে থাকেও না, মজার না হইলো মানে ওপেন সোর্স করা যায়। ম্যাডাম এই ওপেন এর কি সব করতে হবে? মানে আপনি তো অনেকগুলোই ওপেন পেতে ঝামেলা মনে হচ্ছে ম্যাম, যে লাস্টে যেটা দেখালেন। লাস্টে যেটা ওপেন দেখাইছি সেটা, জি ম্যাম। এটা তো ক্লাস আমি নিয়েছি, এগুলো তো পুরো একটা একটা টপিক করে আমি পড়াইছি ওপেম্পের। ওই পিডিএফ ইতালি ওইটা ফুল। হ্যাঁ ওইটা মানে ফুল বলতে কি, এটা তো ছোট একটা বই, কাফলিং এর মানে পেজ বেশি মনে হচ্ছে, কিন্তু এটা সাইজে অনেক ছোট একটা বই, সেই অনুযায়ী আমি এখান থেকে এক এক পেজ মনে হচ্ছে, কিন্তু এটা হাফ পেজের সমান একটা পেজের কন্টেন্ট। টপিক ওয়াইজ নেন, এই যে বললাম ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নেন, তাদের যে কনফিগারেশন সার্কিট আছে সেটা পড়েন, সামার সার্কিট পড়েন, যেটা আপনার সিলেবাসে টপিক অনুযায়ী আছে আপনি সেই জিনিসগুলো পড়েন। সিলেবাস আচ্ছা আর কন্টেন্ট কোনোটা আমি দেই না, এরকম আছে মাত্র আজকে যা যা দেখাইছি এগুলো কোনো কিছু আমি আপনার সাথে শেয়ার করি না, এরকম কিছু আছে? মনে হয় না, আমি মনে হয় দিয়ে দিছি। মেসেজ চেক করলে মিলবে। আসলে আমার তেমন কিছু বলার নাই, যা বলার অলরেডি বলে ফেলছি। আপনাদের আর কিছু বলার থাকলে বলতে পারেন, তা না হলে আসলে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদেরও এখন 5 মিনিটও মূল্যবান, পড়াশোনা করেন সময় নষ্ট না করে। আর সিলেবাস বড় বড় যা বলতেছেন, আরো বড় হইতে পারতো, আরো ডিটেলসে অনেকে পড়ে, এগুলো আসলে বড় কোনো কিছু না। যদি আমরা সময় আগে থেকে দিতাম তাহলে আমাদের কাছে এই তো ডিফিকাল্ট মনে হইতো না, মানে ইউজ টু হয়ে যেতাম এতদিনে। এই অ্যানালাইসিস গুলা বায়াসিং এগুলো দেখে মনে হয় তারা এগুলো তো পারি। মানে এটা এত ডিপ কোনো কনসেপ্ট না যে না আসলে প্র্যাকটিস করলে পারবো না। মানে ফার্স্ট দেখাতে মনে হবে ডিফিকাল্ট, যখন আমি প্র্যাকটিস করবো 2-3টা ম্যাথ করবো তখন আমার কাছে এটা এমনিতেই ইজি মনে হবে। ওপেম্পের আদার অ্যাপ্লিকেশন বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ওপেম আমাদের ত্রিপলির স্টুডেন্টদের জন্য ইলেকট্রনিক্স 2 এর আন্ডারে পুরো একটা সাবজেক্ট, মানে এটা পুরো একটা সাবজেক্ট। তো ওপেম্পের আদার্স অ্যাপ্লিকেশন বলতে দুনিয়ার সবকিছু চলে আসতে পারে। এখন দুনিয়ার সবকিছু কি আমি আপনাকে দেখাতে পারবো? বা আপনি যদি বলেন আমি না হয় আপনাকে আরো 10টা ক্লাসে দেখাই দিলাম, কিন্তু আপনি কি পড়তে পারবেন? আলটিমেটলি এর জন্য মানে নরমালি এটা অ্যাভয়েড করা হয়, কিন্তু কোন টিচার যদি মনে করে যে না আপনাকে একটা কোয়েশ্চেন করার মতো করব, যে না তুমি এটা কোয়েশ্চেন ছাইরেই আসতে হবে পরীক্ষার হলে, তো ওই টাইপের আদার্স এডুকেশন থেকে যে কোনো কিছু নিয়ে আসতে পারে, অ্যাক্টিভ ফিল্টার টিল্টার যা আছে ছাত্র করবো কি যে কোনো কোয়েশ্চেন নিয়ে আসতে পারে। ভার্সিটি ধরে মনে হচ্ছে যে আমি একলাই সারতে এসি অ্যানালাইসিস হয়েছে বললাম, এইচ প্যারামিটার সেটা দিচ্ছে। বিজিটি, এফইটির এসি অ্যানালাইসিস লাগবে না। আর কেউ যদি পড়তে চান তাহলে আরই মডেলও পড়ে ফেলতে পারেন। আমি নেসো একাডেমির ভিডিও মনে আপনাদেরকে দিছি, নেসো ওইটার ওই
আর যে কেউ যদি কোনো মানে কোনো কনসেপ্ট এখন বুঝতেছে না এরকম মনে হয়, ওই যে একটা ভিডিও যে দিছি এইচ প্যারামিটারের, ওই চ্যানেলের মধ্যে এই ইলেকট্রনিক্স ফুল ত্রিপলির সিলেবাস অনুযায়ী দেয়া আছে। হয়তোবা সবগুলো কন্টেন্ট আপনাদের লাগবে না, কিন্তু কোনো একটা বেসিক কন্টেন্ট দেখার হইলে ওই চ্যানেল থেকে দেখতে পারেন, এশো একাডেমি ভালো আছে এটা। কিন্তু এগুলো আগে পড়ার, এখন হচ্ছে জাস্ট রিভিশন দেওয়ার ফেজ আমার কাছে যা মনে হয়, কিন্তু অনেকের কাছে এটা মনে হবে এখন মাত্র সিলেবাস শুরু করতেছেন পরীক্ষার জন্য। ইটস কোয়াইট কমন সিনারিও। পড়াশোনা করেন, ইনশাল্লাহ পারবেন। আর এই যে বলছি বায়াসিং টায়াসিং যে আছে, তাই একটু প্রথম দিকের গুলা শিখে ফেললে এমনিতে বাকিগুলা পারা যায়। ম্যাডাম এই মধ্যে কথা এই যে কারণ আপনি আলটিমেটলি কি অ্যাপ্লাই করতেছেন, কেভিলি অ্যাপ্লাই করেন। এন্টার করি। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এখানে রাখি, অনেক লেট হয়ে গেছে। আশা করি ভালো থাকেন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম হিমেল একটা হচ্ছে টেক্সট করছে ম্যাম, ওইটা একটু রিপ্লাই দিলে ভালো হতো। কি করে তুমি? আসসালামু আলাইকুম ম্যাম, বিজিটি এর আর এপিটি এর কি এসএনএস করতে হবে এটা বলা বলছে ম্যাম। আমাদের টিটিতে একটু পার্শিয়াল মার্ক বাড়ায় দেন প্লিজ, এটা আবার কেমন কথা? আপনার কাছে কোন টপিক গুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় আসার মতো? আমি বলে বলছি অলরেডি। আর তো কিছু নাই ম্যাম। মস এমপ্লিফায়ার সার্কিট কি পড়তে হবে ম্যাম? এমপ্লিফায়ার সার্কিট তো এগুলাই, মানে মসফেটের অ্যাক্টিভ রিজিয়নে যতগুলাই কাজ করবে আপনার, আমরা বলি না যে বিজিটি হোক বা যে কোনো কিছু, তিনটা রিজিয়ন। একটা হচ্ছে কি বিজিটি তে কাট অফ, একটা স্যাচুরেশন, আর একটা হচ্ছে আপনার ওই যে অ্যাক্টিভ মোড। তো অ্যাক্টিভ মোডে যখনই কাজ করে তখন সেটা এমপ্লিফায়ার সার্কিটই হয়ে যায়। ম্যাম চ্যাপ্টার গুলো মেনশন করলে ভালো হতো। চ্যাপ্টার গুলো মেনশন করা আছে তো অলরেডি, আর কি মেনশন করব? এই চ্যাপ্টার বাকি আপনাদের ক্লাসে বাকি দেখাতে জানি না, চ্যাপ্টার ওয়াইজ নাম্বার বলে দিছি না বারবার, আবার আমি ক্লাসে তো পড়াইছি, আর কি আছে এখানে চ্যাপ্টার বলার? বইটা কোথায়? ইলেকট্রনিক্স বয়েলস্টারের বইয়ের 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার ফুললি পড়তে হবে। তার মধ্যে হচ্ছে আপনার অপএম্পের যে স্লাইড দিছি সেটা ফুললি পড়তে হবে। আর বিজিটির মডেলিং বা সিগন্যাল অ্যানালাইসিস এর মধ্যে আমি বলছি শুধু এইচ বা ইকুইভ্যালেন্ট। ম্যাম এটা হচ্ছে আপনার বই ওয়াইজ সামারি। ম্যাম হ্যাঁ, ওই সামারিটা আরেকটু বলতেন আর কি, আর কিছু নাই তো, অলরেডি বলা হয়ে গেছে। মানে সামারিটা আরেকবার একটু বলতেন, শোনা পাইনি তো, আরেকবার একটু বলতেন। মাত্রাতিরিক্ত তো কোনো কিছুই ভালো না, আমরা সবাই পড়াশোনা করি। এই যে চ্যাপ্টার ওয়াইজ বললামই তো, 1 থেকে 6 পর্যন্ত সবগুলো চ্যাপ্টার পড়বেন, ওপেন পড়বেন। আর চ্যাপ্টার 7 থেকে আরই মডেল দেখতে পারেন। যারা রিস্ক নিতে না চান তারা আরই আর হাইব্রিড দুইটাই দেখবেন। আর যারা মনে হয় ফাইন আমরা এত সময় নেই, তারা শুধু হাইব্রিড মডেলটা দেখবেন, সেটা একটা লেকচার আমি অলরেডি দিয়ে দিচ্ছি। আর এই হাইব্রিড মডেলের এক্সাম্পল একটা দেয়া আছে সাথে, সেটা একটু দেখে নেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ক্যানাডা 7 এর কলেজে 7.6 মেসেজ আকারে দেন, আমার হয়তো ল্যাপটপের স্পিকার একটু প্রবলেম করতেছে। ম্যাম গ্রাফিক্যাল অ্যানালাইসিসে গ্রাফ আঁকতে হবে, লোড লাইন অ্যানালাইসিস এন্ড গ্রাফিক্যাল অ্যানালাইসিস সেম রেজাল্ট হবে। হ্যাঁ, আমরা লোড লাইন অ্যানালাইসিসে যদি আমি ইকুয়েশন অনুযায়ী যাই অথবা মানে গ্রাফ ড্র করে যাই, দুইটার আনসারটা সেম আসে মোটামুটি। 90% সেম, 99% সেম। তো এখন আপনার কোয়েশ্চেনে বলা থাকে অনেক সময় যে আপনি গ্রাফিক্যালি আনসার বের করেন, অথবা কোয়েশ্চেনে বলা থাকে আপনি ম্যাথমেটিক্যালি আনসার বের করেন। এখন কোয়েশ্চেনে যেটা বলা থাকবে আপনি সেটা অনুযায়ী আনসার বের করতে হবে। আবার কোয়েশ্চেনে যদি কোনো কিছু বলা না থাকে যে আপনি গ্রাফিক্যালি ইউজ করবেন নাকি ম্যাথমেটিক্যালি, তাহলে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। কিন্তু আমার সিনারিও যদি আমি বলি, আমি মেনশন করে দিছি গ্রাফিক্যালি ইউজ করবেন নাকি ম্যাথমেটিক্যালি ইউজ করবেন, দুইটাই আমি সিনারিও থেকে কোয়েশ্চেন করছি। স্বাভাবিক এটা, কারণ আমি আপনার সবগুলো স্কিল টেস্ট করার চেষ্টা করব, এটা কোয়াইট কমন। আর আমার মনে হয় না যে আমি কোনো টপিক বাদ দিছি যে জিনিসটা থেকে কোয়েশ্চেন হয় নাই। এজন্য আমার কাছে সব টপিক, আমরা সবগুলো থেকে ছোট হোক আর বড় হোক, টাচ করে আপনাদের কোয়েশ্চেন আছে, এমন না যে কোনো টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। চ্যাপ্টার 7 কি 7.6 এটা বলে ফেলছি অলরেডি। যদি আপনি একদম কোনো ধরনের রিস্ক নিতে না চান তাহলে আরই মডেল আর এইচ মডেল দুইটাই পড়েন।
আর যদি মনে করেন যে না আমার এত কিছু ডিল করা সম্ভব না, অনলি শুধু এইচ মডেল পড়েন। ম্যাম চ্যাপ্টার 8 কি বা চ্যাপ্টার 8 আবার কোনটা? ও না, এইটা লাগবে না, এটা ট্রানজিস্টর মডেলিং এর আন্ডারে চলে যায়, চ্যাপ্টার 8 লাগবে না। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ভালো মতো পরীক্ষা দেন সবাই, পরীক্ষা দিয়ে আশা রাখি সবাই A+, আর না হোক ম্যাক্সিমাম স্টুডেন্ট A+ পাবে যদি ঠিক মতো পড়াশোনা করেন, আশা রাখি। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।